কেন রে, কি হয়েছে? বলে তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে তারা পাশের বাড়িতে নেশা করছে, ভাড়াটিয়া লোক ডাকানো হয়েছে। আপনারা ভুলে গেছেন এমএলএ এমপি হওয়ার জন্য নয়, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নয়, সারা সার্বভৌমত্বে একত্ববাদের কথা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছিল, সে দায়িত্ব পালন করতে গিয়ে একদিন মক্কার কাফেরেরা আল্লাহর নবীর বাড়িটা ঘেরাও করলো। চারিদিক ঘেরাও করার পরে আল্লাহর নবী বুঝতে পেরে নিজের বিছানায় হযরত আলীকে রেখে একটা চাদর চাপিয়ে দিলেন। গভীর রাত্রে সুরঙ্গ পথ ধরে আবু বকর দরজায় গিয়ে বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আজ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। যে দেশে আমার রাসূল বড় হলেন, যে দেশের মানুষ সাদেক বলে ডাকতো, যিনি রাহমাতুল লিল আলামিন, আলামিন টাইটেল যাকে দেওয়া হয়েছিল, সেই নবীকে আমার মাতৃভূমি পরিত্যাগ করে ইসলামের জন্য মদিনায় চলে যেতে হয়েছিল। মক্কার সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা তাদের বাড়ি ঘরকে পুড়িয়ে দিয়েছিল, বাড়ি ঘরকে জ্বালিয়ে দিয়েছিল। তাই তারা বুকে ঈমান নিয়ে সর্বস্ব সব কিছু ফেলে চোখের পানি ফেলতে ফেলতে মদিনায় দিকে চলে গেলেন। যারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন এরা হলেন মুহাজিরিন। মদিনার আনসারীরা জায়গা দিয়েছিল, ভাই তুমি আমার ধর্মে এসেছো, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এখানে বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা তুমি আবাদ করো, আমার ঘরে চলো, দুটো বেবি আছে, যেটা তুমি পছন্দ করবে সেটাই তোমাকে দিয়ে দেব, সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। বন্ধুরে, ইসলামকে জিন্দা রাখার জন্য, দ্বীনকে বাঁচার জন্য মদিনার আনসারীরা সার্বিকভাবে সেদিন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি একটা বেদিনের ছেলে, বিধর্মের ছেলে, ঈমান আনার জন্য বাড়ি ঘর ছাড়া হয়ে গেলাম। আমার বোনটাকে বললাম, এই গভীর রাত্রে কোথায় যাব বল, আমাকে কে ছেড়ে কার দুয়ারে আশ্রয় নেব? বোনটা বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে সব অভাব তোর পূরণ হয়ে যাবে। আমি বলেছিলাম, এই শীতের রাতে আমার জামা কাপড় টাকা পয়সা গুলো কিছু এনে দে। বোনটা বারবার বলেছিল, বাড়িতে আর সময় নেই, তুমি এখনই পালিয়ে যাও। মা, খালারা আমার, বোনেরা আমার, যাদের স্নেহ ভালোবাসায় আমি বড় হয়েছি, চিরদিনের মতো তারা আমার পর হয়ে গেল, আমি গ্রাম ছাড়া হয়ে গেলাম। হায় হায়, ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য হই হুল্লোড় করে লোক বেরিয়ে আসছে। যদি এখন এর আগে যে রাস্তা দিয়ে যায়, রাগে